আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি মসুরের ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। এটা ওড়ং দিয়ে ঘুটে নিয়ে এটাকে আমি পানি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটলে আমি রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিব। আজ আমি রান্না করব রুই মাছ। বাজারে গিয়েছিলাম, একা মানুষ, সব দিকেই খেয়াল রাখতে হয়। বাজারে যে বাজার করে আনলাম, কিনে নিয়ে আসলাম রুই মাছ আমি কচু আলু দিয়ে রান্না। এখানে কচু আর আলুটা কুটে ধুয়ে রেখেছি। এটা দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব। কে কে কচু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন কেটে রেখেছি। এটা দিয়ে তেলে দিব। সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখতে দেখতে চলে আসলো ঈদুল আজহা। সবাই কি গ্রামে চলে গিয়েছেন, নাকি অনেকেই গ্রামে চলে গিয়েছে, অনেকে আবার নিজ বাড়িতেই থাকেন। তবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা আপনাদের চ্যানেলে যেয়ে দিয়ে আসবো। এই যে আমার পুচকু সাহেব, সে টুলের উপর বসে দেখতেছে আমি রান্না করতেছি। সে আমাকে হেল্প করতেছে না, আমাকে দুষ্টুমি করে জ্বালাচ্ছে। সে বারবার ম্যাও ম্যাও করে ডাকতেছে। এই যে কথা বলেন, হ্যালো বলেন, হাত দেন তো, দিবেন না? ঠিক আছে। এরপর আমার মসুরের ডালটা প্রায় ফুটে আসছে। এটা ভালোভাবে ফুটলে তারপর আমি রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে নিব। একটা সুন্দর কালার আসছে মসুরের ডালের। আমার স্কুল কাল থেকে ছুটি দিয়েছে, এখন বাসায় প্রচুর কাজ, কিন্তু কি করার, রান্না তো করে খেতেই হবে। তার জন্য রান্নাও করতেছি, বাসার কাজগুলোও কমপ্লিট করতেছি। আসলে ঈদ আসলে তো ঘর পরিষ্কার করা, কাচাকাচি এগুলো একটু বেশি হয়। আর যেহেতু আমি চাকরি করি, সেহেতু কাজ আমার আরও বেশি জমা হয়ে আছে। তবুও যেহেতু একটা চ্যানেল খুলেছে, ভিডিও আপলোড করি, এজন্য ভিডিওটা করা লাগে হাজার ব্যস্ততার মাঝেও। এখানে আমি ডালটা তেলে দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এরপর আমি এটা ভালো করে পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে নিব, বাদামি রঙের। কচুর তরকারিটা আসলে চিংড়ি মাছ না হলে ইলিশ মাছ দিয়ে সবচাইতে বেস্ট, কিন্তু কি করব, বর্তমান বাজারে ইলিশ মাছের যে পরিমাণ দাম, তাতে ইলিশ মাছ খাওয়া এখন সম্ভব না। এই জন্য রুই মাছ দিয়ে রান্না করব। তবে রুই মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এরপর আমার এটা ব্রাউন রঙের হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ পাঁচফোড়নটা দিয়ে দিব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলে দিয়ে দিব, ডালে দিয়ে দিব। এই যে আমার ডালে পেঁয়াজ রসুন ভাজাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আর একটু পরিমাণ ফুটিয়ে চুলাটা অফ করে দিব। এরপর আমি মাছটা রান্না করব। এরপর এখানে আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নিব। এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এরপর এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে।
আমি মাছ ভাজা তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো রসুন জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে নিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব। কোরবানি ঈদ মানে ঝামেলা, তবে আনন্দটাও বেশি, কারণ সব বাসাতে কোরবানি থাকে। কাঁদে কাঁদে দিনটাও বেশ ভালোই পার হয়ে যায়। আর কোরবানি ঈদ আমাদের নবীজির অনেক কিছু কথাও স্মরণ করিয়ে দেয়। এরপর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি কচুগুলো দিয়ে দিই। এরপর আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করি। পরিমাণ মতো পানি দিয়ে এই যে আমার তরকারিটাও ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে দিব। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।